তোমাদের পড়াবো পলিপ্লয়েডি বা ইউপ্লয়েডি। ইউ কথার অর্থ হচ্ছে প্রকৃত বা ট্রু। দেখো, কোষের মধ্যে যে ক্রোমোজোমের সেট থাকে সেটা যদি একক হয় অর্থাৎ এন হয়, তাকে আমরা হ্যাপ্লয়েড বলে থাকি, যেটাকে জিনোম বলা হয়। এবং মনোপ্লয়েডও বলা যেতে পারে, এককভাবে থাকে। যদি তার দ্বিগুণ হয় তখন তাকে ডিপ্লয়েড বলা হয়। 3 গুণ হলে ট্রিপ্লয়েড, 4 গুণ হলে টেট্রাপ্লয়েড, 5 গুণ হলে পেন্টাপ্লয়েড, এইভাবে আরও বাড়বে। 6 গুণ হলে হেক্সাপ্লয়েড। এবার ডিপ্লয়েডের যখন বেশি হয় তখন সেই যে জাতিগুলোকে বলা হবে পলিপ্লয়েডি, অর্থাৎ ট্রিপ্লয়েড থেকে শুরু করে টেট্রা, পেন্টা এবং তারও বেশি। এবার পলিপ্লয়েডি দেখো দু রকমের ভাগ আছে, একটা হচ্ছে অটো পলিপ্লয়েড এবং অ্যালো পলিপ্লয়েড। অটো পলিপ্লয়েড কাকে বলবো? একই প্রজাতির ক্ষেত্রে যখন ক্রোমোসোম সেট গুণিতকভাবে বাড়তে থাকে, অর্থাৎ ডিপ্লয়েড থেকে ট্রিপ্লয়েড। কিন্তু অ্যালো পলিপ্লয়েডির ক্ষেত্রে কি হবে? ভিন্ন প্রজাতির ক্ষেত্রে এটা দেখতে পাই। অর্থাৎ ধরো দুটো ভিন্ন ভিন্ন প্রজাতি যাদের সংকর জীব তৈরি করেছে, এক্ষেত্রে যেমন উদাহরণ দিয়েছি এ এবং বি, দুটো ভিন্ন ভিন্ন জীব থেকে আসে সংকর জীব। এবং তারপরে এই যে এ এবং বি যদি তার ডুপ্লিকেশন হয় অর্থাৎ গুণিতক হারে সেই ক্রোমোসোমগুলো বাড়ে, তখন এ এ বি বি তৈরি হয়, সেটাকে আমরা অ্যালো পলিপ্লয়েডি বলি। তোমাদের বইতে পলিপ্লয়েডির যে অ্যালো পলিপ্লয়েডি, সেখানে গমের একটি উদাহরণ দেওয়া আছে, আধুনিক গম যেটা ট্রিটিকাম অ্যাস্টিভাম। সেখানে দেখো সামনে যে তোমাদের উদাহরণটি দেওয়া আছে সেটা ট্রিটিকাম মনোকক্কাম আর অ্যাজিলপস স্পেলটয়েডিস, এই যে দুটো প্রজাতি, তাদের সংকরায়নের ফলে যে সংকর প্রজাতিটি তৈরি হচ্ছে সেটি বন্ধা হচ্ছে। দেখো, বন্ধা হচ্ছে কারণ এদের মধ্যে কোনো হোমোলোগাস ক্রোমোজোম নেই। তাই কি করা হয়? সেই প্রজাতিটাকে আবার তার ডুপ্লিকেশন ঘটানো হয়। দেখো, যে প্রজাতিটি তৈরি হলো এ বি থেকে এ এ এবং বি বি করা হয়েছে 2n = 28, ট্রিটিকাম ডাইকক্কয়েডিস। এবার তার সাথে অপর একটি প্রজাতির আবার সংকরায়ন ঘটানো হয়েছে। ঘটানোর পরে যেটা অ্যাম্পিপ্লয়েডি পাওয়া যাচ্ছে সেটাই হলো গিয়ে আধুনিক গম ট্রিটিকাম অ্যাস্টিভাম। এইভাবে হেক্সাপ্লয়েড গম উৎপাদন করা হয়। অ্যানুপ্লয়েডি। অ্যানুপ্লয়েডি কাকে বলবো? টোটাল ক্রোমোসোম সেট যা থাকবে তার থেকে প্লাস মাইনাস একটি বা দুটি ক্রোমোসোম হবে। অর্থাৎ কিনা দেখো, এখানে পরিষ্কার লেখা রয়েছে যে যদি টোটাল ক্রোমোসোম সেট থেকে একটি বেশি হয় সেক্ষেত্রেও অ্যানুপ্লয়েডি হবে। যদি টোটাল ক্রোমোসোম সেট 2n এর থেকে দুটি বেশি হয় তাহলেও সেই ঘটনাকে অ্যানুপ্লয়েডি বলবো। আবার উল্টোও হতে পারে, 2n - 1 একটি ক্রোমোসোম বাদ যেতে পারে, অথবা ট্রিপ্লয়েড সেট থেকে দুটিও বাদ। এবার অ্যানুপ্লয়েডি দেখো দু রকমের হয়, একটাকে বলা হচ্ছে হাইপোপ্লয়েডি আর একটাকে বলা হচ্ছে হাইপারপ্লয়েডি। হাইপো কথার অর্থ হচ্ছে গিয়ে ডাউন বা নিচে, অর্থাৎ স্বাভাবিকের থেকে নিচে, এই জন্য একে বলা হচ্ছে হাইপো। হাইপো তাহলে বুঝতেই পারছো যে টোটাল যে ক্রোমোসোম সেট তার থেকে কমে যাচ্ছে সংখ্যা, ক্রোমোসোম সংখ্যা, কোনো কারণে, নন ডিসজাংশনের কারণে বা অন্য কোনো কারণে। মোনোসোমিক কাকে বলবো? 2n ক্রোমোসোম সেট থেকে যদি একটি ক্রোমোসোম বাদ যায় তখন তাকে বলা হবে মোনোসোমিক। মোনো অর্থাৎ 1, ডাবল অর্থাৎ এটার যে মোনোসোমিক যেটি রয়েছে 2n - 1 সেটার থেকে আরও একটি ক্রোমোসোম বাদ চলে যাবে। নালিসোমিক কাকে বলবো? 2n থেকে দুটি ক্রোমোসোম যদি বাদ যায় তখন তাকে বলা হচ্ছে নালিসোমিক। আর হাইপারপ্লয়েডির ক্ষেত্রে কি দেখো, হাইপার কথার অর্থ হচ্ছে স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়া, অর্থাৎ নর্মাল যা ক্রোমোসোম সেট রয়েছে 2n সেটার সঙ্গে একটি অ্যাড হচ্ছে এক্সট্রা। ট্রাইসোমিক কাকে বলবো? যখন 2n + 1 হবে, অর্থাৎ একটি ক্রোমোসোম বেড়ে যাচ্ছে। ডাবল ট্রাইসোমিক কি হবে? ট্রাইসোমিকের সঙ্গে আরও একটি ক্রোমোসোম অ্যাড হবে। টেট্রাসোমিক কাকে বলবো? 2n + 2, অর্থাৎ দুটি ক্রোমোসোম সেখানে এক্সট্রা অ্যাড হচ্ছে। আর পেন্টাসোমিক 2n + 3, অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাভাবিক ডিপ্লয়েড ক্রোমোসোমের থেকে 3টি এক্সট্রা ক্রোমোসোম যুক্ত হচ্ছে। চলে এসো ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম হচ্ছে একটা ক্রোমোসোমাল ডিসঅর্ডার এবং কী ধরনের? অ্যানুপ্লয়েডি, যেটা তোমরা একটু আগেই পড়লে, অ্যানুপ্লয়েডি অফ 21st ক্রোমোসোম, অর্থাৎ যে ডিপ্লয়েড ক্রোমোসোম সেট তার থেকে একটি বেশি। এই ডাউন সিনড্রোম নামটা কিভাবে হলো? এই যে রোগ, এটি আবিষ্কার করেছিলেন ডক্টর ল্যান্ডন ডাউন 1866। এর থেকেই নামটা এসছে ডাউন সিনড্রোম।
দেখো, ডাউন সিনড্রোমের লক্ষণগুলি হলো ফ্ল্যাট ফেস অর্থাৎ মুখমণ্ডল চ্যাপ্টা টাইপের হয়, এপিকান্থিক ফোল্ড অন আইলিডস অর্থাৎ চোখের পাতার উপর এপিকান্থিক ভাঁজ থাকে, উচ্চতা কম হয়, আঙুলগুলো ছোট ছোট হয় এবং পাম অর্থাৎ হাতের পাঞ্জা অনেক বেশি চওড়া হয়, সবসময় জিভটা বাইরে বের করে থাকে, আইকিউ বা বুদ্ধাঙ্ক 40-এর নিচে হয় আর বন্ধা হয়। ডাউন সিনড্রোমের দুটি টাইপ, একটি হলো নন ডিসজাংশন ঘটিত আর একটি হচ্ছে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন ঘটিত। যেটি নন ডিসজাংশন জনিত সেটিকে বলা হচ্ছে প্রাইমারি ডাউন সিনড্রোম আর অপরটিকে বলা হচ্ছে ফ্যামিলিয়ান ডাউন সিনড্রোম। এবার তোমাদের সামনে যে চিত্রটি আছে সেটিতে দেখো, এখানে যে পিতা এবং মাতা উভয়েরই 21 যে ক্রোমোজোম সেগুলি একজোড়া করে রয়েছে। এবার যখন নন ডিসজাংশন হয় তখন কি হচ্ছে না 21তম ক্রোমোজোম দুটি একটি গ্যামেটে প্রবেশ করছে, আরেকটিতে কোনো 21তম ক্রোমোজোম থাকছেই না, আর অপরের আরেকটি যেটি পুরুষ হিসেবে দেখানো হয়েছে পিতা, সেখানে দুটিতেই 21 ক্রোমোজোম আলাদা আলাদা গ্যামেটে প্রবেশ করেছে। এবার যেখানে দুটি 21তম ক্রোমোজোম গেছে তার সঙ্গে আরেকটি 21তম ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেটের মিলনে দেখা যাচ্ছে যে 3টি 21তম ক্রোমোজোম ঘটিত যে জীব পাওয়া গেল, অর্থাৎ এক্ষেত্রে যে শিশু জন্ম নেবে তার মধ্যে 3টি 21তম ক্রোমোজোম পাওয়া যাবে এবং সে ডাউন সিনড্রোমে আক্রান্ত হবে। চলে এসো রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। এটির পরিমাণ অনেক কম, মাত্র 4%-এর ক্ষেত্রে দেখা যায়। দেখো, যেখানে নন ডিসজাংশনের কারণে ঘটে থাকা ডাউন সিনড্রোম 92% ঘটে থাকে, সেক্ষেত্রে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন অনেক কম। আর এটির মূল কারণ হচ্ছে 21তম ক্রোমোজোমের সঙ্গে 14তম ক্রোমোজোমের কিছু অংশ জুড়ে যায়, তার ফলে এই রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন দেখা যায়। সামনের চিত্রটিতে দেখো, একটি 21 নম্বর এবং একটি 14 নম্বর ক্রোমোজোমের চিত্র রয়েছে। ক্রোমোজোমের যে বাহুটি ক্ষুদ্র তাকে বলা হচ্ছে পি আর্ম, আর যে বাহুটি দীর্ঘ তাকে বলা হয় কিউ আর্ম। এবারে 21তম ক্রোমোজোমের পি আর্মের সঙ্গে 14তম ক্রোমোজোমের যে কিউ আর্ম সেটার বদলা বদলি হচ্ছে, স্থানের বদল হচ্ছে। দেখো, তোমাদের অ্যারো দিয়ে সেটা বোঝানো হয়েছে। এবার কি হচ্ছে না 21তম ক্রোমোজোমের পি আর্মের জায়গায় 14তম ক্রোমোজোমের কিউ আর্ম গিয়ে বসে যাচ্ছে, তাহলে 21-এর যে পি আর্ম সেটা আবার 14 নম্বরের কিউ এর স্থানে গিয়ে বসে যাচ্ছে। এর ফলে 21 ক্রোমোজোমের সঙ্গে 14 নম্বর ক্রোমোজোমের কিছু অংশ জুড়ে যাচ্ছে এবং এই কারণেও আবার রবার্টসনিয়ান ট্রান্সলোকেশনের কারণে ডাউন সিনড্রোম ঘটে। এই ছবিটা থেকে তোমরা বুঝতে পারছো যে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশনের ক্ষেত্রে কিভাবে 3টি 21তম ক্রোমোজোম বিশিষ্ট জীবের উৎপত্তি ঘটছে। চিত্রটি দেখতে পাচ্ছ টার্নার সিনড্রোমে, পাশে লেখা আছে দেখো, এর ক্রোমোজোম নাম্বার হচ্ছে 45X0, অর্থাৎ এখানে দুটি এক্স ক্রোমোজোম থাকে না, একটি মাত্রই এক্স ক্রোমোজোম থাকে যেটা এক্সেস বার বডি হিসেবে থাকে, সেটি থাকছে না। টার্নার সিনড্রোম হেনরি টার্নার 1938-এ তিনি প্রথম লক্ষ্য করেন, এই জন্যই একে টার্নার সিনড্রোম বলা হয়। এই টার্নার সিনড্রোমে যে বৈশিষ্ট্যগুলো লক্ষণীয় সেটা হচ্ছে এদের দেহটা অনেকটা স্ত্রীলোকের মতোই হবে, বাইরের দিক থেকে বহির উপাঙ্গ থাকলেও এদের ডিম্বাশয় সাধারণত থাকে না, আবার থাকলেও সেটি অনুন্নত টাইপের হয়, নিউবিক হেয়ার থাকে না, এদের ঋতুস্রাব দেখা যায় না, মানসিক দিক থেকে খাটো হয়, হৃৎপিণ্ড থেকে নির্গত মহাধমনী খাঁজযুক্ত হতে পারে, প্রজনন ক্ষমতা একেবারেই থাকে না। সামনের চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে পিতা এবং মাতা অর্থাৎ পেরেন্ট জেনারেশনের দুটি জীব রয়েছে। একটি জেনোটাইপ হচ্ছে 44A+XX অর্থাৎ মাতা, আরেকটি হচ্ছে 44A+XY পিতা, দুটি এখানে স্বাভাবিক। দেখো, মাতা থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছে, দু প্রকার গ্যামেট তৈরি হচ্ছে, 22A+XX, 22A+0। এখানে দেখো দুটি এক্স ক্রোমোজোমই কিন্তু একটি মাত্র গ্যামেটে প্রবেশ করেছে, আরেকটিতে কোনো এক্স ক্রোমোজোমই নেই, অর্থাৎ এটি হলো নন ডিসজাংশনের কারণে। মিওসিস কোষ বিভাজনের সময় এক্স ক্রোমোজোমের অসম
বন্টনের কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। আবার ওদিকে দেখো পিতার ক্ষেত্রে কি হয়েছে, পিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স এবং ওয়াই ক্রোমোসোম আলাদা আলাদা গ্যামেটেই প্রবেশ করেছে। এই গ্যামেট দুটি হয়েছে 22A প্লাস এক্স, 22A প্লাস ওয়াই। এবার দেখো 22A প্লাস 0 এই যে ফিমেল গ্যামেটটি, এটির সঙ্গে যদি 22A প্লাস এক্স এই মেল গ্যামেটের ক্রস হয় তবে 44A প্লাস X0 এই জিনোটাইপের জীব উৎপন্ন হচ্ছে। এটি হচ্ছে টার্নার সিনড্রোম। অর্থাৎ এখানে টোটাল ক্রোমোসোমের সংখ্যা দেখো 44 এর সঙ্গে যদি আরেকটি X লেগে থাকে তাহলে সেটা কি হচ্ছে 45 হচ্ছে। আর যেটা 22A প্লাস ওয়াই এই মেল গ্যামেটের সঙ্গে যদি 22A প্লাস 0 এই ফিমেল গ্যামেটের মিলন ঘটে তবে যে জীব তৈরি হবে সেক্ষেত্রে সেটি ডেড হবে বা মৃত হবে। সামনে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ক্লাইনফেল্টার সিনড্রোমের একটি উদাহরণ। এই যে ক্লাইনফেল্টার 1942 তে এই ক্লাইনফেল্টার সিনড্রোম সম্পর্কে আমাদের অবগত করেন। এখানে যে লক্ষণগুলো দেখতে পাচ্ছ দেখো, মেল কিন্তু ফিমেলের মতো কিছু ক্যারেক্টার এখানে ডেভেলপ করছে। এটি একটি ক্রোমোসোমগত ত্রুটির কারণে হচ্ছে। কি কি লক্ষণ এখানে আমরা দেখতে পাচ্ছি? দেহের নিম্নভাগ তুলনামূলকভাবে অধিক দীর্ঘ হয়, গোপদারির পরিমাণও অল্প হয়, মহিলাদের মতো স্তনের বৃদ্ধি ঘটতে পারে, শুক্রাশয় খুবই ক্ষুদ্রাকৃতি এবং প্রজনন ক্ষমতাহীন, দেহকোষে বার বডি রয়েছে। দেখো এখানে ক্রোমোসোম নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ 47, তাহলে বুঝতে পারছো যে একটি ছাড়া বাকি কিন্তু এখানে এক্স ক্রোমোসোম গুলো বার বডি। টেস্টোস্টেরন ক্ষরণ হ্রাস পায় আর আইকিউ অনেক কম হয়। সামনে যে ছকটি তোমরা দেখতে পাচ্ছ ক্রসটি, এটি সেই ওই একই ক্রসেরই অংশ যেটি তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম। দেখো এখানে 22A প্লাস XX সঙ্গে যদি 22A প্লাস ওয়াই অর্থাৎ স্বাভাবিক যে মেল গ্যামেট এর মিলন ঘটে তবে কি হচ্ছে 44A প্লাস XXY অর্থাৎ দুটি X ক্রোমোসোম এবং একটি Y ক্রোমোসোম বিশিষ্ট যে জীবের জন্ম হচ্ছে সেখানে একটি অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। একেই বলা হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম।